নমস্কার বন্ধুরা। লক্ষ্মী ভাণ্ডারের পর এবার সবচেয়ে বড় চমক, মাতৃশক্তি ভরসাগার বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, মাসে নাকি ৩,০০০ টাকা করে ঢুকবে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে। এটাকে সত্যি আপনার মা, স্ত্রী, বোন এই ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য? কী কী কাগজ লাগবে আর কবে থেকে বা চালু হবে? আজকের ভিডিওটি মিস করলে আপনি বছরে ৩৬,০০০ টাকা হারতে পারেন। সরকারের আপডেট আর ভাইরাল দাবি অনুযায়ী পুরো সত্যিটা আজ ফাঁস করছে। শেষ পর্যন্ত দেখুন, এক লাইনও স্কিপ করবেন না। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নিই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি আসলে কি। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডারের মতোই এটাও মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য চালু করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, মানে বছরে ৩৬,০০০ টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে। সরকারের টার্গেট হলো গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের হাতে মাসিক হাত খরচ তুলে দেওয়া, যাতে তারা ছোটোখাটো সংসারের খরচ নিজেরাই চালাতে পারে। এবার ফিরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মাসে ৩,০০০ টাকার এই সুবিধা কারা কারা পাওয়ার যোগ্য হবে? সরকারের গাইডলাইন না আসা পর্যন্ত ১০০% সিওর করে বলা যাচ্ছে না। তবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা যুবহাতির নিয়ম দেখে আমরা একটা পরিষ্কার ধারণা করতে পারি। প্রথম শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তার পরিবারের ডিজিটাল রেশন কার্ড থাকতে হবে। আর দ্বিতীয়ত, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। বয়সের সীমা সম্ভবত ১৮ বছর থেকে ৬০ বছর মধ্যে বেঁধে হবে, মানে ১৮-র নিচে বা ৬০-এর উপরে বয়স হলে আপনি এই লিস্ট থেকে বাদ পড়ে যাবেন। তৃতীয়ত এবং সবচেয়ে কড়া শর্ত হলো পরিবারের আয়। তাদের পরিবারের মাসিক আয় ৫,০০০ টাকার নিচে বা যারা বিপিএল লিস্টে আছেন তারা অগ্রাধিকার পাবেন। এসসি, এসটি, ওবিসি মহিলাদের জন্য আলাদা কোটা থাকতে পারে। একটা পরিবার থেকে শুধুমাত্র একজন মহিলাই এই ৩,০০০ টাকা পাবেন। আপনার স্বামী যদি সরকারি চাকরি করেন, পেনশন পান বা ইনকাম ট্যাক্স ফাইল করেন, তাহলে আপনি এই স্কিমের জন্য যোগ্য হবেন না। আর সবচেয়ে বড় কনফিউশন হলো, যারা ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডারের ১,০০০ টাকা পাচ্ছেন তারা কি এই ৩,০০০ টাকা পাবেন? প্রশাসনিক মহলের খবর অনুযায়ী দুটো স্কিম একসাথে চলার সম্ভাবনা খুবই কম। হয় লক্ষ্মী ভাণ্ডারকে আপগ্রেড করে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে, নাহলে আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। এবার আসি ডকুমেন্টসের কথায়। মাসে ৩,০০০ টাকা পেতে গেলে কী কী কাগজ একদম রেডি রাখতে হবে? সরকারি স্কিমে একটা কাগজ ভুল থাকলে মাসের পর মাস টাকা আটকে যায়। যুবহাতিতে আমরা সেটা দেখেছি। তাই এই ৬টা ডকুমেন্টস আজই একটা ফাইলে গুছিয়ে রাখুন। প্রথমে লাগবে আপনার আধার কার্ড। আধারে আপনার নাম, আপনার বাবার নাম, জন্ম তারিখ আর ঠিকানা সব কিছু যেন পরিষ্কার থাকে এবং ভোটার কার্ডের সাথে মিল থাকে। আর দ্বিতীয় হলো আপনার ডিজিটাল রেশন কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড। এটা আপনার অ্যাড্রেস বা ফ্যামিলি প্রুফ হিসেবে কাজ করবে। আর তৃতীয় সবচেয়ে জরুরি ডকুমেন্টস হলো আপনার নিজের নামে থাকা ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স। খেয়াল রাখবেন, অ্যাকাউন্টটা অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না। আর এই অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক এবং এনপিসিআই ম্যাপিং করা থাকতে হবে। আধার লিঙ্ক না থাকলে ডিপিটি ফেল হবে, ১ টাকাও ঢুকবে না। চতুর্থ হলো আপনার সাম্প্রতিক তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর পঞ্চম হলো আপনার আধারের সাথে লিঙ্ক করা তাহলে মোবাইল নাম্বার। ফর্ম ফিল আপের সময় ওটিপি যাবে, তাই ওই নাম্বারটা চালু রাখা মাস্ট। আর শেষ ডকুমেন্ট হলো ইনকাম সার্টিফিকেট। যদি বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট না তুলে থাকে তাহলে একটা সাদা কাগজে আপনাকে স্বঘোষণা পত্র লিখতে হবে যে আপনার পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ টাকার নিচে। এই কাগজগুলো ছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা নেবেই না। এবার বলে রাখি, আবেদন কবে থেকে শুরু হবে আর ৩,০০০ টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? এই মুহূর্তে এটাই লাখ টাকার প্রশ্ন। সত্যি কথা বলতে এখনও কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা হয়নি, তো পুরোটা অপেক্ষার পর্যায়ে আছে। তবে এই মুহূর্তে বিশেষত্বের খবর, সম্ভাবনা আছে ২০২৬-এর মে মাসের মধ্যেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন জমা দেওয়ার পর আপনার ব্লক অফিস আর পঞ্চায়েত ভেরিফিকেশন করবে। এই ভেরিফিকেশন কমপ্লিট হতে ৩০ থেকে ৪৫ দিন সময় লাগবে। সব ডকুমেন্ট ঠিক থাকলে আপনার নাম অ্যাপ্রুভ লিস্টে উঠলে তার পরের মাসের ৫ থেকে ১৫ তারিখের মধ্যে প্রথম কিস্তি ৩,০০০ টাকা
আপনার আধার লিঙ্কটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মাতৃশক্তি ভরসাগার বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আমার তরফ থেকে শেষ 3টি কথা মন দিয়ে শুনুন। 1, মাসে 3,000 টাকা খবরটা এখনো ভাইরাল দাবি, সরকারি ঘোষণা নয়। তাই উত্তেজিত হয়ে কারো ফান্ডে পা দেবেন না বা কাউকে টাকা দেবেন না। এই প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে। আর 2, আজই আপনার ব্যাংকে গিয়ে চেক করুন আপনার আধার লিঙ্ক আর এনপিসি ম্যাপিং করা আছে কিনা। 90% মানুষের টাকা এই একটা কারণে আটকে যায়। আর 3, শুধুমাত্র দুয়ার সরকার ক্যাম্পে বা সরকারি পোর্টালে ফর্ম ছাড়লে তবে আবেদন করবেন। রাস্তায় বা ফেসবুকে ফর্ম ফিল আপ করলে টাকা তো পাবেন না, উল্টে আপনার ডকুমেন্টস নিয়ে ফ্রড হতে পারে। তবে আপনার কি মনে হয়, আপনি এই 3,000 টাকা স্কিমের জন্য যোগ্য? নিচে কমেন্টে হ্যাঁ 3,000 টাকা চাই লিখে জানান। আর ভিডিওটা আপনার মা, বোন, বৌদি, পাড়া, কাকিমা সবার কাছে শেয়ার করে দিন। আপনার একটা শেয়ারের জন্য হয়তো কারো সংসারে মাসে 3,000 টাকা এক্সট্রা সাহায্য আসবে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কবে ছাড়বে? অফিসিয়াল ওয়েবসাইট কি হবে? 3,000 টাকা ফাইনাল কিনা? এই সব খবর সবার আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দিন। নতুন করে সরকারি স্কিমের পাকা খবর নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।